স্যামসাং গ্যালাক্সি A15 4G স্মার্টফোনটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আশা করি এই ফোনটার যে বিস্তারিত নিয়ে আলোচনা করবো সেটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে এবং আপনার অ্যাকচুয়াল তথ্যটা আপনারা জানতে পারবেন। এর বেস ভেরিয়েন্ট 4GB এবং 128GB এবং এর সর্বোচ্চ ভেরিয়েন্ট আছে 8GB এবং 128GB পর্যন্ত। তো সেই ক্ষেত্রে ভেরিয়েন্ট অনুযায়ী দাম কম বেশি হবে, এটাই স্বাভাবিক। এরপরে এর আপডেট সম্পর্কে আমরা একটু বলি। এবার এর আপডেট নিয়ে একটু কথা বলা যাক। স্যামসাং এর এই ফোনে 4টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট, আর এই অ্যান্ড্রয়েড 14 থেকে 18 পর্যন্ত এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা এই বাজেটের জন্য একটা অন্যতম সেরা দিক হতে পারে। এবং ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে প্যানেলে এতে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেল, রেজুলেশন ও রিফ্রেশ রেট ফুল এইচডি এবং রেজুলেশন এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং পিক ব্রাইটনেস 800 নিটস, যা ইনডোরের জন্য ঠিকঠাক হলেও সরাসরি সূর্যের আলোতে ব্যবহারের কিছুটা অসুবিধা হতে পারে। ডিজাইন নিয়ে একটু কথা বলি। ডিজাইন স্যামসাং গ্যালাক্সি A35 এবং A55 এর মতো দেখতে, তবে এতে ওয়াটার ড্রপ নচ এবং মোটা বেজেলে রয়েছে, যা বর্তমানে কিছুটা বেমানান মনে হতে পারে। এবং অন্যান্য দিকে যদি আমরা যাই, ওয়াইড ভাইন L1 সাপোর্ট এবং সাইড মাউন্টেন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে, যেটা পাওয়ার বাটনে রয়েছে। প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, মিডিয়াটেক হেলিও G99 চিপসেট ব্যবহার করা হয়েছে। র্যাম এবং স্টোরেজের 4/6 এবং 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে এবং 128GB স্টোরেজের সাথে পাওয়া যায়। UI ফোনটি One UI 6 অ্যান্ড্রয়েড 14V থেকে চলে, যা খুবই স্মুথ ইউজার ইন্টারফেস দেয়। 4GB র্যাম ভেরিয়েন্টে একসাথে বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করলে মাল্টিটাস্কিংয়ে কিছু সমস্যা হতে পারে। এবার গেমিং নিয়ে যদি কথা বলি, পাবজি এইচডি হাই ফ্রেম রেটে এবং ফ্রি ফায়ার তুলনামূলকভাবে ভালো খেলা যায়, তবে লোয়ার সেটিং আরও স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এবার ক্যামেরাটা নিয়ে আরেকটু কথা বলা যাক। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এটি প্রপার লাইটিং কন্ডিশনে ব্রাইট, কালারফুল এবং ভ্যারিয়েন্ট ছবি দিতে সক্ষম। ডাইনামিক রেঞ্জও অনেকটাই ভালো। এবার আল্ট্রা ওয়াইডে রয়েছে 5 মেগাপিক্সেল, প্রপার লাইট মোটামুটি ব্যবহারযোগ্য। মাইক্রো 2 মেগাপিক্সেল ভালো নয়, তবে লাইট পেলে 2-1টি ছবি ভালো আসতে পারে বা ভালো আসে। ফ্রন্ট ক্যামেরাতে 13 মেগাপিক্সেল এবং ডিসেন্ট রেজাল্ট দেয়। ভিডিও সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, 60 fps নেই। এবার ব্যাটারিটা নিয়ে কথা বলা যাক। 5000 mAh এর ব্যাটারি সহ চার্জিং, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, তবে বক্সের চার্জার নেই, যা একটি নেতিবাচক দিক বলে আমার কাছে মনে হয়েছে। আর অডিওর কথা যদি বলি, এতে একটি মোনো স্পিকার রয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি খারাপ না হলেও স্টোরিও স্পিকার আশা করা হয়েছিল।